আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতা আছে, সেটা হলো আপনি কতটা পর্দা পশিদা করেছেন। পর্দার এই বিধানটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। সূরা নূর বেশি বেশি করে পড়বেন, সূরা আহজাব বেশি বেশি করে পড়বেন। এই দুই সূরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তাআলা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন। আমাদের মা বোনদের জন্য এক্সট্রা একটা ফরজ আছে, যেটা পুরুষদের জন্য নাই, সেটা হলো নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করা যাবে না, এটা ঢেকে তাদেরকে চলতে হবে। পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট, সেটা হলো তারা চোখের হেফাজত করবে, চোখকে অবনত করবে। কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য, আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে। যদি কোনো নারী বাসা থেকে বের হয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে, ঈমান হরণ করে, তাকওয়া হরণ করে, চোখের গুনাহ করায়, মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়। এই জন্য মা বোনদের কর্তব্য হলো তার কারণে কোনো পরপুরুষ যেন ফিতনায় পতিত না হয়। এবং এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি বের হয়, উদ্দেশ্যই হলো যে তার এই সুগন্ধি তিনি যখন রাস্তা চলাফেরা করবেন, আশেপাশে মানুষের নাকে যাবে, পুরুষদের দৃষ্টি আকৃষ্ট হবে, তারা তার দিকে আকৃষ্ট হবে, তাকে নিয়ে কল্পনা জল্পনা করবে। এরকম যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে বের হয়, তাহলে সে জান্নাত দূরের কথা, জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। মোহতারাম বোনেরা আমার, এই জন্য আপনাদেরকে পর্দার বিধানটা খুব ভালো করে মেনে চলতে হবে। কোনো পুরুষের সাথে আপনার যদি কথা বলার দরকার হয়, আপনি 100 বার বলবেন, কিন্তু সেটা হলো প্রয়োজন মতো। অপ্রয়োজনীয় আলাপ করা যাবে না, বেহুদা আলাপ করা যাবে না। আপনি কেনা দোকানদারের কাছে কথা বলতে হলো, তো আপনি কথা বলবেন, কিন্তু সেখানে আবার অনেক মা বোনরা আছেন অন্য পুরুষের সাথে কথা বলার সময় কৃত্রিম সুরে কথা বলেন, একটু মিষ্টি সুরে কথা বলেন, একটু কোমল কণ্ঠে কথা বলেন, একটু নিজের কণ্ঠটার ভিতরে বিশেষ মাধুর্যতা এনে কথা বলার চেষ্টা করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন যে তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলার দরকার হবে, কোনো প্রয়োজনে তোমরা কথা বলবে, ফালা তাখদা'না বিল কওল, তখন তোমরা কথাকে কোমল করে বলবে না, কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না, বরং স্বাভাবিকভাবে কথা বলবে। ওয়াকুলনা কাওলান মারুফা, স্বাভাবিক কথা বলতে হবে। আমাদের বোনরা, মায়েরা অনেকে এই পর্দার বিধানগুলোকে লঙ্ঘন করেন। সোশ্যাল মিডিয়াতে অনেক মেয়েরা আছেন, নিজেদের ছবি, উন্মুক্ত ছবি আপনারা তুলে সেটাকে আপলোড করেন, আপনার স্বামীর সাথে ছবি আপলোড করেন, আপনি নিজের ছবি আপলোড করেন, বান্ধবীরা একসাথে হয়ে আপলোড করেন। আপনি একজন প্রাপ্তবয়স্ক নারী হওয়ার পর, আপনি বয়স্ক বা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি পৌঁছে গেছে আপনার মেয়ে, সেই মেয়ের ছবি তুলে আপনি ফেসবুকে আপলোড করলেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের ছবি দেখে যত পুরুষ চোখের জেনায় লিপ্ত হবে, তারা সবাই তো তাদের অপরাধ করবেই। আপনারা যারা নিজেদের ছবি আপলোড করেছেন, আপনি শুধুমাত্র এই ছবি আপলোড করে যত মানুষ চোখের জেনা করছে, তাদের সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। একজন নারী, মুসলিম নারী, তার সম্ভ্রম, তার ইজ্জত অনেক দামি। তিনি চিন্তা করবেন, আমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করতে পারে এমন কোনো জায়গায় আমি নিজেকে উপস্থাপন করব না। আপনি যখন আপনার ছবিকে ফেসবুকে ছেড়ে দিবেন, টুইটারে ছেড়ে দিবেন, অনেক বোনরা আছেন যে আজকাল দেখা যায় টিকটকে নিজেদের ভিডিও ছেড়ে দেন, ফেসবুকে নিজেদের ভিডিও ছবি ছেড়ে দেন, নিজেদের ব্যক্তিগত পারিবারিক বিষয়াবলীগুলোকে ছেড়ে দেন। আপনার শরীর, আপনার শরীরের সৌন্দর্য, এটা আপনি যারা পরপুরুষ তাদের সামনে আপনি দেখার সুযোগ করে দিয়েছেন। এটা আপনার আত্মসম্মান বোধ পরিপন্থী যে আপনাকে নিয়ে বাজে জল্পনা করার সুযোগ আপনি করেছেন, এবং বাজে জল্পনা যে আপনাকে নিয়ে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম যে নারীদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করেছেন। অতএব আকৃষ্ট হওয়ার